বিরাট সমস্যায় পড়তে পারেন রাজ্যবাসী। এসআইআর নিয়ে আরো বড় কিছু হতে চলেছে। মোদী সরকারের লক্ষ্যই যেন রাজ্যের মানুষকে হয়রানি করা। কেন্দ্রের সব চক্রান্ত ফাঁস হয়ে গেল। এসআইআর নিয়ে নিজেদের বাহবা অর্জন করতে চেয়েছিল মোদী সরকার, উল্টে কেন্দ্রের সব চক্রান্ত ফাঁস হলো। কেনই বা বারে বারে বাংলাকে টার্গেট করা হচ্ছে? মোদী সরকারের চালাকিতে লাভ কিন্তু সেই ঘাসফুল শিবিরেরই। এসআইআর নিয়ে নতুন করে আবার কি হতে চলেছে? ভোটার তালিকা নিয়ে তুঙ্গে জল্পনা, জানুন বিস্তারিত। ভোটের আগে ফের তপ্ত রাজ্য রাজনীতি। এসআইআর ইস্যুতে নতুন করে দানা বাঁধছে বিতর্ক। রাজনৈতিক ফায়দা তোলাই আসল লক্ষ্য। অভিযোগ উঠছে এসআইআর এর নামে রাজ্যের সাধারণ মানুষকে হয়রানির চেষ্টা চলছে। একদিকে কেন্দ্রের তরফে স্বচ্ছতার দাবি, অন্যদিকে রাজ্যের শাসক শিবিরের পাল্টা অভিযোগ বাংলাকেই বারবার টার্গেট করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধন ঘিরে জল্পনা তুঙ্গে। তাহলে কি আবারও নতুন করে নাম বাদ যাওয়ার আশঙ্কা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ? এসআইআর নিয়ে ঠিক কি হতে চলেছে, আর কেন এই ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি? আগামী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা থাকলেও সেই সময়সীমা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এসআইআর এর প্রথম পর্বেই প্রায় 58 লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছিল। এবার আরো 10 লক্ষ নাম নতুন করে যুক্ত হতে পারে বলে খবর। ভোটারদের নথি যাচাইয়ের কাজ এখনো অনেকটা বাকি। সূত্রের খবর, এই বিশাল কর্মযজ্ঞ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হলে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ আরো পিছিয়ে যেতে পারে। ভোটের মুখে এসআইআর ইস্যু ঘিরে বাড়ছে অনিশ্চয়তা, বাড়ছে রাজনৈতিক চাপানোতর। একদিকে কেন্দ্রের নেতৃত্বে নরেন্দ্র মোদী সরকারের দাবি ভোটার তালিকা শুদ্ধিকরণ প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়ম মাফিক। অন্যদিকে রাজ্যের শাসক শিবিরের অভিযোগ এটি পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ, যার লক্ষ্য বাংলাকে চাপে রাখা। 58 লক্ষ নাম বাদ পড়া, আবার সম্ভাব্য 10 লক্ষ নতুন নাম যুক্ত হওয়ার জল্পনা, সব মিলিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে বিভ্রান্তি ও উদ্বেগ। চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ পিছবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন। তাহলে কি সত্যি এসআইআর নিয়ে আরো বড় কিছু হতে চলেছে, নাকি ভোটের আগে রাজনৈতিক অবস্থান মজবুত করতেই এই বিশাল কৌশল? ভোটার তালিকা ঘিরে এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, আর তার প্রভাব কতটা পড়বে রাজ্যের রাজনীতিতে, সেই উত্তর মিলবে খুব শীঘ্রই। ব্যুরো রিপোর্ট।